এমিরেটস স্কয়ারের পাশে আরেকটা জায়গা। সন্ধ্যা হওয়ার ঠিক আগ মুহূর্তে, যার জন্য ক্যামেরা কোয়ালিটি অনেক বাজেভাবে আসতেছে। যতটুকু দেখা যায় এটাই অনেক। মোটামুটি 2-3 ঘন্টা হয়ে গেছে এমিরেটস স্কয়ারের আশেপাশেই আছে। থাকবো কিছুক্ষণ, এখানে অনেকগুলো প্লেস আছে দেখার মতো। উপর থেকে দেখা যায় এই হচ্ছে এমিরেটস স্কয়ারের আশেপাশের ভিউ। অনেক সুন্দর জায়গা। আমি জাস্ট চিন্তা করে পাই না, রাশিয়া 100 বছর 150-200 বছর আগে যে হারের বিল্ডিংগুলো বানাইয়া রাখছে, মানে ওই সময়ে ওদের যে মানে আর্কিটেকচার যে নলেজগুলো, মানে চিন্তা করা যায় না। অ্যামেজিং। যাবো এই দিকটায়, আরো কিছুক্ষণ থাকবো, হাঁটবো, দেখবো কি কি আছে। এদিকেই যাই। বাতাস শুরু হয়ে গেছে, ঠান্ডার পরিমাণও ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। এখানে সমস্যা হচ্ছে একটাই যে মানে এমনিতে ঠান্ডা অনেক বেশি, মানে যখন আপনার বাতাস শুরু হয়ে যাবে প্রচুর পরিমাণ ঠান্ডা লাগবে। এটা কি কাইন্ড অফ গার্ডেন, সুন্দর করে সাজাই রাখছে। রাশিয়ার সৌন্দর্য আসলেই অনেক মুগ্ধ করে সবাইকে। না আসলে এখানে এই জায়গাগুলো নিয়ে মানে পুরো চিন্তা ভাবনা আলাদা থাকতো। রাশিয়া যে এত সুন্দর দেশ, মানে না আসলে বোঝাই যাবে না। যে ফুলের মানে এই ফুলগুলো ওরা কিভাবে লাগায়, মানে কিভাবে যত্ন করে, চিন্তা করেন একবার। কত সুন্দর, মনে হয় যে আর্টিফিশিয়াল ভাবে লাগানো। অ্যামেজিং জাস্ট। এই যে এই জায়গাটা, এখানে বসে থাকতেই তো ভালো লাগে। ঘাস, ফুল, রাস্তা, বিল্ডিং, মানুষ। আমি একটা মজার কাহিনী বলি। আমি যখন শারজা থেকে 11 ঘন্টা ট্রানজিট ছিল, শারজাতে 11 ঘন্টা ট্রানজিট ওই জায়গায় বসে বসেই কাটাইছি। তারপরে হচ্ছে শারজা থেকে মস্কোর দমোদিদোভ এয়ারপোর্টের জন্য উঠি। তখন মানে ফ্লাইটে ওঠার পরে মনে হয়েছে যে আমার পায়ের ব্লাড সার্কুলেশন একদম বন্ধ হয়ে যাচ্ছে। মানে কি অবস্থা। আমার পাশে ছিল একজন ওল্ড এজ, একদম ওল্ডও না, মানে মিডিল এজ মহিলা বলা যায়। উনি খেয়াল করতে পারলেন যে আমি পায়ের অশান্তিতে আমি বসতে পারতেছি না, বারবার উঠে যাচ্ছি। ফ্লাইট বিমানের মধ্যেই মানে আমি বসে নাই, আমি জাস্ট দাঁড়াই আছি আমার ব্লাড সার্কুলেশনের জন্য। উনি কী করলেন, আমি তো আর বুঝতে পারি না, উনি আমাকে হাত দিয়ে ইয়ে করলেন, ইশারা করলেন। তারপরে হচ্ছে ওনার কাছে অনেক কিছু খুঁজলেন, মানে আমার একটু যাতে বেটার ফিল হয় এই জিনিসগুলোর জন্য। উনি সেফটি পিন দেখলাম বের করলেন, করে উনি আমাকে মানে ওনার নিজের হাতের মধ্যে যে সেফটি পিন দিয়ে
জাস্ট মানে ইয়ে করে আর কি, বারবার হালকা হালকা করে একদম আঘাত করে। উনি ওনার নিজের হাতে করতেছিল, করে আমাকে বললো আমি আমার হাতে করার জন্য। আমি করতেছিলাম বাট ওটা প্রপারলি হচ্ছিল না। তারপরে উনি নিজেই হচ্ছে আমার পায়ের এই যে কি বলে হাঁটুর নিচে উনি করে দিচ্ছিল। তখন একটু ফিল বেটার লাগছিল যখন দেখলাম। তারপরে তখন দেখলো ওইটাতেও কাজ হচ্ছে না, উনি ক্যাবিন করে বুঝাই বললো, মেডিসিন নিয়ে আসলো। তারপরে দেখলাম মানে উনি এক সিটে, আমরা 3 জনের সিট ছিল, 3 জনের মধ্যে আমরা 2 জন, এক সিট ফাঁকা। উনি সরে গেল, গিয়ে আমাকে বললো তুই এই জায়গায় ইয়ে কর, ট্রান্সলেশন করে তুই এই জায়গায় শুয়ে থাক, আমি অন্য সিটে গিয়ে বসতেছি। ওনার ছিল উইন্ডো সিট, উনি এই সিট ছেড়ে দেয়। পুরো 4 ঘন্টা পরে একদম মানে ঘুমাই আসছি। তো নামার আগে জাস্ট আমাকে বললো আমি তো আমার সিটে বসতে হবে, ল্যান্ডিং করার সময় তুই একটু এখন বসে পড়, সিট বেল্ট লাগা। ট্রান্সলেশন করে করে উনি আমাকে বোঝাচ্ছে রাশিয়ান টু ইংলিশ। তো তখন আবার উঠে দাঁড়ালাম। মানে অনেক ফ্রেন্ডলি ভাই, মানে কি বলবো, ওরা মানে ইন্ডিয়ান কিংবা হচ্ছে আপনার অন্যান্য দেশ যদি বলেন, ওদের চাইতে অনেক ফ্রেন্ডলি। আমি লাস্ট কিছুদিন আগে এই জায়গায় আসার পরে ইন্ডিয়ান কেন বললাম, ইন্ডিয়ান মানুষও অনেক ফ্রেন্ডলি, সবাই কিন্তু না। যেমন একজন আছে, কদিন আগে আমি মেডিকেল করতে গেছিলাম একটা সেন্টারে, যাওয়ার পরে মানে খুব বাজে একটা বিহেভ করলো। আমি আমার কাছে জাস্ট একটা হেল্প চাইছিলাম আর কি এই জিনিসগুলো নিয়ে। তো যাই হোক, সবার মনই সুন্দর, সবাই সুন্দরভাবে সবার সাথে মিলেমিশে থাকুক, এইটাই চাওয়া। তবে আমার কাছে ফার্স্ট ইম্প্রেশন ছিল রাশিয়া নিয়ে যে ওরা অনেক ফ্রেন্ডলি হয়, অনেক ফ্রেন্ডলি, মানে সবার সাথেই অনেক ফ্রেন্ডলি বিহেভিয়ার করে ওরা। মোটামুটি রেড স্কোয়ারের অনেকগুলো জায়গায় ঘুরলাম, ভালো লাগতেছে। রাতের সময় আরও সুন্দর লাগবে, বাট আমি এখানে বেশিক্ষণ থাকতে পারবো না। বাইরের দেশের কথা যদি চিন্তা করি, মানে ওরা কত মানে আসলে আলাদা একটা পরিবেশ চেঞ্জ হয়ে যায়। আমি সাধারণ কথা চিন্তা করি, মানে আমরা বাঙালিরা আসলে ওরা মানুষ ঠিক না, মানে আমি নিজেও বাঙালি, আমি নিজেও ঠিক না। যেমন আগে যখন দেশে থাকতাম, যে কোনো একটা জিনিস যখন ইয়ে করতাম, মানে ফেলে দিতাম, যে কোনো জায়গায় ফেলে দিতাম, যে কোনো জায়গায় হচ্ছে ময়লা আবর্জনা করে ফেলতাম, যে কোনো জায়গায় প্রস্রাব করে ফেলতাম। এই জায়গাগুলো এসে এই যে দেখেন, এখানে একটা পেমেন্ট করছিলাম, করার পরে আমাকে একটা কাগজ দিছিল, ভুল করে আমি ওইটা হাতে রেখে দিয়েছিলাম। ওই জায়গায় তখন ডাস্টবিনে ফালাই নাই আর কি। এখন আমি ডাস্টবিন খুঁজে পাচ্ছি না, এটা ফালাচ্ছি না, আমার হাতেই আছে। জাস্ট সি ভাই, ভিউটা দেখেন এই জায়গা থেকে, মানে কি বলবো, অ্যামেজিং, লাইক ওয়াও। এটা নদী হবে। Родился? দেশে থাকতে সিলেটের ক্লিন বিচের নিচে কত সময় পার করলাম। এই জায়গায় ক্লিন বিচের মতনই একটা দেখতে পাচ্ছি। এই জায়গায় যেহেতু চায়ের দোকান মিস করছি, যদি এই জায়গায় একটা চায়ের দোকান নিয়ে বসা যাইতো। জাস্ট মজা করলাম। View.
Just look at the view. এই যে লাইট, ভালো লাগতেছে আজকে ফ্রি থাকায়, ঘুরতে পারতেছি। ওই যে ওই পাশটায় হচ্ছে রেড স্কোয়ার, এই যে এই জায়গাটা হচ্ছে রেড স্কোয়ার। রেড স্কোয়ারের পাশেই হচ্ছে এটা একটা লেক টাইপ বা নদী, নদীর পাড়ে নদীর উপর দিয়ে করছে, মানে মানুষ হাঁটা চলার জন্য, সুন্দর করে ঘোরার জন্য। ওরা এই জায়গায় বাচ্চারে এত টেক কেয়ার করে, মানে কল্পনারও বাইরে। একটা বাচ্চারে একদম মানে খুবই সুন্দরভাবে ওরা টেক কেয়ার করে, চিন্তাও করতে পারবেন না কি পরিমাণের ইয়ে করে ওদেরকে। এটা মনে হচ্ছে যে বেশিক্ষণ থাকবো না, আমার ভিডিও অনেক হয়ে গেছে, আর লং করবো না, জাস্ট এই ভিউটা দিয়েই শেষ করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে রাশিয়ার পথে পথে। প্রতিদিন চেষ্টা করবো একটা করে হলে ভিডিও আপলোড দেওয়ার, কোনো এডিটিং ছাড়াই, কোনো মিউজিক ছাড়াই। জাস্ট আমি যাবো, হাঁটবো, কথা বলবো, বক বক করবো। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, টাটা।